এই পর্বেও সবাইকে স্বাগতম। প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা ভালো আছো। আমি তোমাদের উদ্দেশ্যে আলোচনা করতেছিলাম অর্থনীতি অনার্স প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ এবং মাস্টার্স প্রিলিমিনারি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে মৌলিক গণিত বা গাণিতিক অর্থনীতি বা অর্থনীতিবিদদের জন্য গণিত যে সাবজেক্টই বলো না কেন একই কথা, অর্থাৎ এই সাবজেক্টের চূড়ান্তকরণ বা কাম্যকরণ অধ্যায়, অপটিমাইজেশন চ্যাপ্টার অনেক অনেক ইম্পর্টেন্ট অধ্যায়। আমরা 5টা ক্লাস করে ফেলেছি, আজকে হবে 6ষ্ঠ ক্লাস। তো খেয়াল করো, এখানে কি বলেছে, y = x³ - 4x² + 9 অপেক্ষকটির সর্বোচ্চ, সর্বনিম্ন ও অনমনীয় বিন্দু নির্ণয় করো। কি বিন্দু? অনমনীয় বিন্দু নির্ণয় করো। পয়েন্ট অফ ইনফ্লেকশন বা ইনফ্লেকশন পয়েন্ট, অনমনীয় বিন্দু, নতুন টপিক। অনমনীয় বিন্দুটা কি, এটা আমাকে আগে ভালো করে জানতে হবে, তারপর আলোচনা আসতে হবে। তো আলোচনা শুরু করার আগে আমি আবারও বলছি, এই অধ্যায়ের ক্লাস যদি তোমরা ক্লিয়ারলি বুঝতে চাও, অবশ্যই তোমাদেরকে অন্তরীকরণ অধ্যায় খুব ভালো করে জানতে হবে, ডিফারেন্সিয়েশন বা অন্তরীকরণ। তো এই অধ্যায় আমার এই ইউটিউব চ্যানেলে খুব সুন্দর করে দেওয়া আছে, প্লেলিস্টে গিয়ে দেখবা, ডিফারেন্সিয়েশন প্লেলিস্টে দেওয়া আছে, ওইখান থেকে তোমরা ক্লাসগুলো করে নিবা, দক্ষতা অর্জন করে তারপরে এই ক্লাসগুলো কন্টিনিউ করবা। এবং এই অধ্যায়ের সরাসরি 6ষ্ঠ ক্লাসে আসলে কিছুই বুঝবা না, পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এইভাবে 6 পর্যন্ত আসবা। অন্তরীকরণ অধ্যায় করার পর এটার সিরিয়ালি 1 থেকে 6 পর্যন্ত আসবা, অবশ্যই বুঝবা ইনশাল্লাহ। তো খেয়াল করো, আমি আলোচনা করব প্রথমত কি, অনমনীয় বিন্দু সম্পর্কে তোমাদেরকে ধারণা দেব। অনমনীয় বিন্দু, পয়েন্ট অফ ইনফ্লেকশন, ইনফ্লেকশন পয়েন্ট, পয়েন্ট অফ ইনফ্লেকশন। বানানটা একটু দেখে নিবা, সন্দেহ হচ্ছে আমার। PI, পয়েন্ট অফ ইনফ্লেকশন। দেখো এদিকে, এইদিকে x, এদিকে y, মনে করে একটা অপেক্ষক দেওয়া আছে, y = ফাংশন অফ x বা x² + x + 5। এই অপেক্ষক থেকে রেখা অঙ্কন করলাম। রেখাটা এরকম করে, x এর মান 1 হলে y কত, x এর মান 2 হলে y কত, x এর মান 3 হলে y কত। x এর বিভিন্ন মানে, y এর বিভিন্ন মান, আমরা এরকম বিন্দু পাইলাম। এই বিন্দুগুলো সংযোগ করে যে রেখাটা পাইলাম, এটাই অপেক্ষকের হতে প্রাপ্ত রেখা। অর্থাৎ কি, দেখো, মূলবিন্দু হতে উত্তল, মূলবিন্দুর দিকে কি উত্তল বলা হয়, উপরের দিকে শেপ হলে কি বলা হয়, এটাকে উত্তল। আর আরেকটা অপেক্ষক নিলাম, মনে করো y = x² - x - 5, মনে করো। এটা থেকে ধরে নিলাম x এর বিভিন্ন মানে, y এর বিভিন্ন মান পেলাম, সেখান থেকে রেখা পাইলাম, এটা কি অবতল। এরকম হলে কেন্দ্রমুখী বা মূলবিন্দুমুখী হলে কি হয়, অবতল। আর উপরের দিকে হলে কি হয়, এটাকে কি বলা হয়, উত্তল। কনকেভিটি অ্যান্ড কনভেক্সিটি, ভালো করে শুনি। এটা হলো মূলবিন্দুর দিকে উত্তল, আর এটা হচ্ছে এটা হলো মূলবিন্দু, মূলবিন্দুর দিকে অবতল, এটাকে বলা হয়, এটা এখানে মূলবিন্দু, আর এটাকে বলা হয় মূলবিন্দুর দিকে উত্তল। পয়েন্ট অফ ইনফ্লেকশন হচ্ছে, এই সম্পর্কে আমি অন্তরীকরণ অধ্যায়েও ডিটেলস আলোচনা করেছিলাম। তো দেখো, পয়েন্ট অফ ইনফ্লেকশন হচ্ছে, এটা কি, এই অংশটা হচ্ছে উত্তল আর এই অংশটা হচ্ছে অবতল। দেখো, মূলবিন্দুর দিকে এই অংশটা হচ্ছে উত্তল আর এই অংশটা হচ্ছে অবতল। একটা অপেক্ষক থেকে আমরা একটা রেখা অঙ্কন করলাম, মনে করো যে কোনো একটা অপেক্ষক থেকে একটা রেখা অঙ্কন করলাম, x³। ওই অপেক্ষকটাই মনে করো 4x² + 9, এটা একটা অপেক্ষক দেয়া আছে। এই অপেক্ষকের x এর বিভিন্ন মানে, y এর বিভিন্ন মান পেলাম আমরা। x এর মান 1 হলে y কত, x এর মান 2 হলে y কত, 3 হলে y কত, এরকম বিভিন্ন মানে, x এর বিভিন্ন মানে আমরা y এর বিভিন্ন মান পাইলাম। এই মানগুলোর সাপেক্ষে বিভিন্ন বিন্দু পাইলাম আমরা, এরকম মনে করো বিন্দু পাইলাম। আর এই বিন্দুগুলো সংযোগ করে যে রেখাটা পাইলাম, এটা হচ্ছে এই অপেক্ষক হতে প্রাপ্ত রেখা। তা এই রেখাটার এই অংশটা হচ্ছে উত্তল আর এই অংশটা হচ্ছে অবতল। তো এই যে দেখো, এখান থেকে এই পর্যন্ত উত্তল ছিল, তারপরে কিন্তু অবতল শুরু। অর্থাৎ এই যে টার্নিং পয়েন্ট, যে পর্যন্ত উত্তল ছিল, যেখান থেকে অবতল শুরু, এই টার্নিং পয়েন্টটাকে বলা হয় পয়েন্ট অফ ইনফ্লেকশন বা অনমনীয় বিন্দু। পয়েন্ট অফ ইনফ্লেকশন বা অনমনীয় বিন্দু, এটি হচ্ছে অনমনীয় বিন্দু। আবার দেখো, আরেকটা অপেক্ষক, এরকম একটা অপেক্ষক থেকে আমরা প্রাপ্ত x এর বিভিন্ন মানে, y এর বিভিন্ন মান পেলাম, এই সাপেক্ষে আমরা রেখা অঙ্কন করে দেখলাম, রেখাটা এরকম আসলো। খেয়াল করে দেখো, মূলবিন্দুর দিকে এই এতটুকু অংশ অবতল, তারপরে কি, এই অংশটা হচ্ছে উত্তল। প্রথম অংশটা কি, অবতল, তারপর এটা কি, উত্তল। দেখো, এইখান থেকে এই পর্যন্ত অবতলই ছিল, এইখান থেকে কিন্তু উত্তল শুরু। এই যে টার্নিং পয়েন্টটা, এটি হচ্ছে পয়েন্ট অফ ইনফ্লেকশন, PI, অনমনীয় বিন্দু। এই বিন্দুটি হচ্ছে অনমনীয় বিন্দু, পয়েন্ট অফ ইনফ্লেকশন। তো এই অনমনীয় বিন্দু, আমরা সর্বোচ্চ সর্বনিম্নর শর্তগুলো জানি। অনমনীয় বিন্দুর ক্ষেত্রেও শর্ত হচ্ছে দুটা, প্রাথমিক শর্ত এবং পর্যাপ্ত শর্ত। প্রাথমিক বা প্রয়োজনীয় শর্ত, আরেকটা হচ্ছে পর্যাপ্ত শর্ত। অনমনীয় বিন্দুর ক্ষেত্রে শর্ত দুটি। কয়টা শর্ত লিখে নিবা তোমরা? শর্ত দুটি, যথা, প্রথমটাকে আমরা বলি প্রয়োজনীয় বা প্রাথমিক শর্ত। প্রয়োজনীয় বা প্রাথমিক শর্ত। শর্তটা হচ্ছে, দ্বিতীয় মাত্রার অন্তরীকরণ = 0। যদি y = ফাংশন অফ x হয়, আর কি, y এর মান যেমন x এর উপর নির্ভর করে, এরকম যদি হয় y = ফাংশন অফ x
ওয়াইয়ের মান এক্স এর উপর নির্ভর করে, তখন অনমনীয় বিন্দুর ক্ষেত্রে প্রাথমিক শর্ত হচ্ছে দ্বিতীয় মাত্রার অন্তরক সহগ ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার ইকুয়াল 0। আমরা সর্বোচ্চ বা সর্বনিম্নকরণের ক্ষেত্রে শর্ত শিখেছিলাম কি, প্রথম মাত্রার অন্তরক সহগ ইকুয়াল 0, আর অনমনীয় বিন্দুর ক্ষেত্রে কি, দ্বিতীয় মাত্রার অন্তরক সহগ ইকুয়াল 0। এবং পরেরটাকে বলা হয় কি, পর্যাপ্ত শর্ত। দ্বিতীয় শর্তটাকে বলা হয় পর্যাপ্ত শর্ত। এই শর্তটা হচ্ছে তৃতীয় মাত্রার অন্তরক সহগ ডি কিউব ওয়াই বাই ডি এক্স কিউব, তৃতীয় মাত্রার অন্তরক সহগ করব, করে যদি নট ইকুয়াল 0 আসে, 0 সমান নয়, 0 বাদে অন্য কিছু, সেটা ধনাত্মক মানও হতে পারে, ঋণাত্মক মানও হতে পারে, মনে করে +5 আসলো, যা 0 সমান নয়, তাহলেই অনমনীয় বিন্দু পাওয়া যাবে। আর যদি ইকুয়াল 0 আসে, তৃতীয় মাত্রার অন্তরক সহগ অর্থাৎ পর্যাপ্ত শর্ত ইকুয়াল 0 আসে, তাহলে অনমনীয় বিন্দু পাওয়া যাবে না। এখন যদি ডি কিউব ওয়াই বাই ডি এক্স কিউব ইকুয়াল ধনাত্মক মান আসলো, মনে করো এটার মান কি আসলো, ধনাত্মক, +5 আসলো মনে করো, অর্থাৎ গ্রেটার দেন 0 আসলো, তাহলে কি হবে, প্রদত্ত অপেক্ষক হতে প্রাপ্ত রেখা, এই অপেক্ষক হতে প্রাপ্ত রেখা কি অবতল থেকে উত্তলের দিকে যাবে, অবতল থেকে এরকম হবে আর কি, অবতল থেকে উত্তলের দিকে যাবে। এটা কি ছিল, উত্তল থেকে অবতলে গেছে, ভালো করে দেখো, এটা গেছে কি উত্তল থেকে অবতল, আর এটা কি হয়েছে অবতল থেকে উত্তল। যখন ধনাত্মক মান আসবে, ডি কিউব ওয়াই বাই ডি এক্স কিউবের মান কি 0 থেকে বেশি, তখন কি হবে, প্রদত্ত অপেক্ষক হতে বা যে অপেক্ষক দেওয়া আছে এই প্রদত্ত অপেক্ষক হতে প্রাপ্ত রেখা, অর্থাৎ এই রেখাটা কি হচ্ছে অবতল থেকে উত্তলের দিকে যাবে। আর এই মানটা যদি ঋণাত্মক আসতো, মনে করো -5, তার মানে কি -5 আসলে কি বলতাম, <0, ঋণাত্মক আসতো, এটাও কিন্তু নট ইকুয়াল 0, +5টাও নট ইকুয়াল 0 বা +3টাও নট ইকুয়াল 0, -2টাও নট ইকুয়াল 0। তো -5 বা ঋণাত্মক মান আসলো, তখন কি হবে, প্রদত্ত অপেক্ষক হতে প্রাপ্ত রেখা কি হবে, উত্তল থেকে অবতলের দিকে যাবে। যখন যদি কখনো বলে অনমনীয় বিন্দু নির্ণয় করে এবং রেখার প্রকৃতির উপর মন্তব্য করো, অনমনীয় বিন্দু নির্ণয় করলা, আবার তৃতীয় মাত্রার অন্তরক সহগের মান যদি ঋণাত্মক আসে, <0 হয়, তাহলে প্রদত্ত অপেক্ষক হতে প্রাপ্ত রেখা কি বলবো আমরা, মন্তব্যটা হবে, রেখার প্রকৃতির মন্তব্য হবে যে প্রদত্ত অপেক্ষক ঋণাত্মক আসার কারণে আমরা বলবো প্রদত্ত অপেক্ষক হতে প্রাপ্ত রেখা উত্তল থেকে অবতলের দিকে যাবে। আর যদি ধনাত্মক মান আসতো, ওটাও নট ইকুয়াল 0, তখন আমরা কি বলতাম, গ্রেটার দেন 0 বলতাম। অনমনীয় বিন্দু তো বের করলাম, মনে করো বের করে দেখানোর পর আবার রেখার প্রকৃতির উপর মন্তব্য চেয়েছে, তো আমরা বলবো যেহেতু ডি কিউব ওয়াই বাই ডি এক্স কিউব ইকুয়াল 5 ইজ গ্রেটার দেন 0, অর্থাৎ ধনাত্মক মান আসছে, অতএব প্রদত্ত অপেক্ষক হতে প্রাপ্ত রেখা অবতল থেকে উত্তলের দিকে যাবে। তো আশা করি তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো ডিয়ার স্টুডেন্টস, এটা হলে অনমনীয় বিন্দু পাওয়া যাবে, হলে অনমনীয় বিন্দু পাওয়া যাবে। এগুলো উঠায় রাখবা তোমরা, এবং যে রাইটারের বই ইউজ করো না কেন সুন্দর করে দেখবে এই শর্তগুলো দেওয়া আছে, আমি বুঝাই দিলাম, তাহলে তোমার মাথায় সেটআপটা ভালো থাকবে। এখন আমরা ম্যাথমেটিক্যাল টার্মে আসি, কি বলেছে দেখো, অ্যান্সার দেয়া আছে y ইকুয়াল এক্স কিউব মাইনাস 4x স্কোয়ার প্লাস 9, সর্বোচ্চ বা সর্বোচ্চ, সর্বনিম্ন এবং অনমনীয় বিন্দু, 3টা পয়েন্ট জানতে চেয়েছে। তো আমি আগে সর্বোচ্চ বা সর্বনিম্নকরণের শর্ত যেহেতু আলাদা, সর্বোচ্চ বা সর্বনিম্নকরণের প্রাথমিক শর্তানুসারে, সর্বনিম্নকরণের প্রাথমিক বা প্রয়োজনীয় একই কথা, প্রয়োজনীয় শর্তানুসারে কি হবে, dy বাই dx ইকুয়াল 0, d বাই dx, y এর মান কি এক্স কিউব মাইনাস 4x স্কোয়ার প্লাস 9 ইকুয়াল 0। এক্স এর সাপেক্ষে করতেছে, এক্স আছে, পাওয়ার আছে, 3টা সামনে আসবে, অন্তরীকরণ আমি আর ভাঙায় কথা বলবো না, 3x স্কোয়ার মাইনাস 4 দেখুন 8x, এটা কি কনস্ট্যান্ট, এক্স এর সাপেক্ষে করতেছে, এক্স নাই মানে কি 0, অর্থাৎ 0 লেখার দরকার নেই। দেখো এখানে এক্স কমন নাও, কি হবে 3x মাইনাস 8 ইকুয়াল 0, তাহলে কি পাইলাম আমরা, দেখো এক্স ইকুয়াল 0 অথবা 3x মাইনাস 8 ইকুয়াল 0। তো ফাইনালি আমরা এক্স এর মান কি পাইলাম, দেখো, অতএব এক্স ইকুয়াল 0 অথবা 3x ইকুয়াল 8, মানে কি x ইকুয়াল 8/3, অর্থাৎ দুইটা মান পাইলাম, x ইকুয়াল 0 অথবা x ইকুয়াল 8/3। আশা করি তোমরা এই পর্যন্ত ক্লিয়ারলি বুঝতে পারছো ডিয়ার স্টুডেন্টস। x এর মান আমরা পাইলাম দুইটা, কি x ইকুয়াল একটা পাইলাম 0 আর একটা হচ্ছে 8/3, আমি এদিকে টুকে রাখলাম, আমার সুবিধা হবে, আমি অংশটা মুছে দিতে পারবো, তো তোমরা উঠাই ফেলবা। এখন আসবো আমরা পর্যাপ্ত শর্ত অনুসারে, পর্যাপ্ত শর্তানুসারে, সেটা হচ্ছে কি ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার ইকুয়াল, এটা দ্বারা বোঝায় ডি বাই ডি এক্স কাকে, প্রথম মাত্রার অন্তরক সহকে ডি ওয়াই বাই ডি এক্স, ডি বাই ডি এক্স, ডি ওয়াই বাই ডি এক্স একবার অন্তরীকরণ করে আমি এটা পেয়েছিলাম 3x স্কোয়ার মাইনাস 8x, ডি ওয়াই বাই ডি এক্স লিখলাম, আর এই অংশটার মান হচ্ছে
এটা 3x স্কোয়ার মাইনাস 8x 3x স্কোয়ার মাইনাস 8x তো কি দাঁড়াচ্ছে 3 দুগুণ 6x মাইনাস 8 কার মান পাইলাম এটা d স্কোয়ার y বাই dx স্কোয়ার ইকুয়াল আমরা বের করতেছিলাম এটা ইকুয়াল বের করতেছিলাম এই ইকুয়ালের পরে এটা তারপরে এই ইকুয়াল d স্কোয়ার y বাই dx স্কোয়ার ইকুয়াল হচ্ছে 6x মাইনাস 8 এখন দেখো x এর প্রথম মান কি 0 আমি এদিকে টুকে রাখছি প্রাথমিক বা প্রয়োজনীয় শর্তে আমরা x এর মান কি দুইটা পেয়েছিলাম এখন x ইকুয়াল 0 হলে d স্কোয়ার y বাই dx স্কোয়ার ইকুয়াল কি 6 ইন্টু x এর জায়গায় কি বসাবো 0 মাইনাস 8 6 ইন্টু 0 মানে 0 অর্থাৎ কি হবে মাইনাস 8 লেস দেন 0 ঋণাত্মক মান এসেছে d স্কোয়ার y বাই dx স্কোয়ারের মান কি আসছে ঋণাত্মক আসছে অর্থাৎ লেস দেন 0 হলে কি হয় সর্বোচ্চ x এর কোন মানে 0 মানে যেহেতু x ইকুয়াল 0 মানে d স্কোয়ার y বাই dx স্কোয়ার ইজ লেস দেন 0 অতএব x ইকুয়াল 0 হলে প্রদত্ত অপেক্ষকের মান সর্বোচ্চ হবে প্রদত্ত অপেক্ষকের মান সর্বোচ্চ হবে অতএব অপেক্ষকটির সর্বোচ্চ মান কি ছিল অপেক্ষকটা y ইকুয়াল x কিউব মাইনাস 4x স্কোয়ার প্লাস 9 x এর মান কত মানে আমরা 0 মানে 0 কিউব মাইনাস 4 ইন্টু 0 স্কোয়ার প্লাস 9 এগুলো তো 0 হয়ে যাবে তো শুধু 9 থাকবে এটাই হচ্ছে অপেক্ষকের সর্বোচ্চ মান যদি বলতো অপেক্ষকটির সর্বোচ্চ মান নির্ণয় করা তো এটি হতো আনসার আমাদের কিন্তু চেয়েছে কি বিন্দু অতএব অপেক্ষকটির সর্বোচ্চ বিন্দু x এর মান হচ্ছে 0 আর y এর মান হচ্ছে 9 এটা উপরের অংশ কিন্তু এটা আলাদা লাইন এটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার ডিয়ার স্টুডেন্টস আশা করি তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো তারপরে কি বলছে দেখো আমরা x এর একটা মান বসাইলাম x ইকুয়াল 0 হলে এখন x ইকুয়াল কি 8/3 হলে আবার এটা উঠাই ফেলবো আমি মুছে দিচ্ছি অংশটুকু আবার x ইকুয়াল 8/3 হলে d স্কয়ার y বাই dx স্কয়ার ইকুয়াল জাস্ট x এর জায়গায় 0 বসেছিলাম তখন এখন হবে কি 8/3 দেখো 6 টা কিন্তু উপরের 6 কে 3 দ্বারা ভাগ করো 2 আর দুগুণ 16 থেকে 8 বিয়োগ করে কত হবে 8 হবে অর্থাৎ প্লাস 8 হবে ইজ গ্রেটার দেন 0 যেহেতু x ইকুয়াল 8/3 মানে d স্কয়ার y বাই dx স্কয়ার ইজ গ্রেটার দেন 0 অতএব x ইকুয়াল 8/3 হলে প্রদত্ত অপেক্ষকের মান কি হবে সর্বনিম্ন হবে গ্রেটার দেন 0 আসছে দ্বিতীয় মাত্রা অন্তরক সহগ অর্থাৎ পর্যাপ্ত শর্ত গ্রেটার দেন 0 আসা মানে কি যে মানে গ্রেটার দেন 0 আসবে অর্থাৎ ধনাত্মক আসবে সেই মানে প্রদত্ত অপেক্ষকের মান কি হবে সর্বনিম্ন হবে প্রদত্ত অপেক্ষকের মান সর্বনিম্ন হবে অতএব অপেক্ষকটির সর্বনিম্ন মান ওই জায়গায় আমি মুছে যেখানে দরকার সেভাবে কারেকশন করে নিচ্ছি তোমরা বুঝে ফেলবা সর্বনিম্ন মান অর্থাৎ x এর জায়গায় আমরা এখন কি বসাবো 8/3 বসাবো 8/3 কিউব মাইনাস 4 ইন্টু 8/3 তার উপর স্কোয়ার প্লাস 9 ইকুয়াল এই অংশটা উঠে ফেলবা ওই অংশটার পরে দেখো ইকুয়াল আমরা কার মান বের করতেছিলাম y ইকুয়াল অর্থাৎ y অপেক্ষকের সর্বনিম্ন মান বের করতেছিলাম y ইকুয়াল কি 8 এর উপর কিউব অর্থাৎ ভাগ করে কিউব 8/3 ভাগফল কি কিউব করতে পারো বা দুটোর উপর কিউব দিয়ে ক্যালকুলেশন করতে পারো যেভাবে তুমি ক্যালকুলেশন করো মান আসবে 8 এর উপর কিউব দাও দেখো 8 ক্যাপ 3 ইকুয়াল 512 বাই 3 উপর কিউব মানে 27 মাইনাস 4 ইন্টু 8 64 ভাগ 20 প্লাস 9 512 বাই 27 প্লাস 4টা উপরের 4 4 16 4 6 24 25 বাই 9 প্লাস 9 দেখো 27 দশক 9 আর 27 কি 27 হবে 5 1 12 প্লাস 3 9 27 3 এর উপরে গুণ হবে 256 গুণ 3 ইকুয়াল 768 প্লাস 3 কি 27 গুণ অর্থাৎ এখানে 9 মানে কি 1 1 দ্বারা এটাকে ভাগ হবে 27 ভাগফল হবে ভাগফল 27 এর উপরে 9 এর সাথে গুণ হবে 27 ইন্টু 9 ইকুয়াল 243 512 মাইনাস 768 প্লাস 243 ইকুয়াল -13 বাই 27 অর্থাৎ কি পাইলাম -13/27 কার মান y এর মান অর্থাৎ এই অপেক্ষকটির সর্বনিম্ন মান যদি বলতো অপেক্ষকটির সর্বনিম্ন মান নির্ণয় করে আমরা বলতাম অতএব অপেক্ষকটির সর্বনিম্ন মান y ইকুয়াল -13/27 বা এটা ভাগ করে দাও দশমিকে নিয়ে আসো তাও হবে এখন যেহেতু আমাদেরকে সর্বনিম্ন বিন্দু নির্ণয় করতে হবে তো সর্বনিম্ন বিন্দুর জন্য আমাকে
আরেকটা লাইনে আসতে হবে। দেখো অতএব এটা মুছে ফেলতেছি, তোমরা উঠে ফেলবা। অতএব অপেক্ষকটির সর্বনিম্ন বিন্দু, অপেক্ষকটির সর্বনিম্ন বিন্দু x এর মান হচ্ছে 8/3 আর y এর মান হচ্ছে কত, -13/27। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। অর্থাৎ এটা হলো এই অংশটা, এটা না, আমাদের লাইন হলো এটা হলো, বা এখান থেকে আমরা বলতে পারি, এটাকেও বলতে পারি, বা এইটার জায়গায় আমরা কি লিখতে পারি, এটা ভাগ করে দাও। 8/3 ইকুয়াল 2.67 -13/27 ইকুয়াল 0.48। সর্বনিম্ন বিন্দু এইটা বা এইটা। আশা করি রিয়াকশনস তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো। এরপরে কেউ সমস্যা মনে করে থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবা। এটা ফ্রেশ করে দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে। দেখো তোমরা এটাকে অ্যান্সার বলতে পারো, বা এটা কি করছি, জাস্ট আমি ভাগ করে দিছি, এইটা অথবা এইটা ভাগ করে দিছি, এটা একই জিনিস। এখন পরের অংশটা দেখো, নতুন টপিক, অনমনীয় বিন্দু। আমি শর্ত শুরুতেই তোমাদেরকে দেখাইছিলাম। এখন অনমনীয় বিন্দুর ক্ষেত্রে প্রয়োজনীয় শর্তানুসারে বা প্রাথমিক শর্তানুসারে d²y/dx² ইকুয়াল 0, দ্বিতীয় মাত্রার অন্তরক সহগ ইকুয়াল 0। আমাদের একই কোশ্চেন, যেহেতু d²y/dx² আমাদের বের করাই আছে। দেখো খেয়াল করো, d²y/dx² মান কি 6x - 8, 6x - 8 ইকুয়াল 0। তো কি দাঁড়াচ্ছে, 6x ইকুয়াল 8, তো x ইকুয়াল 8/6, অতএব x ইকুয়াল কি 4/3। পর্যাপ্ত শর্তে আসো, এগুলো মুছে দিচ্ছি। অনমনীয় বিন্দুর ক্ষেত্রে পর্যাপ্ত শর্তটা কি বলেছে, d³y/dx³ ইকুয়াল, অর্থাৎ তৃতীয় মাত্রা অন্তর সহগ বের করতে হবে, d/dx d²y/dx² ইকুয়াল d/dx, d²y/dx² মান কি, d²y/dx² মান হচ্ছে 6x - 8। তো এখান থেকে এখন x এর সাপেক্ষে যদি করি তাহলে কি হবে, 6, কার মান পাইলাম, d³y/dx³, ddx x আছে শুধু 1 হবে, 6 × 1 মানে 6, মাইনাস ddx কনস্ট্যান্ট মানে কি 0, অর্থাৎ শুধু 6 হবে। দেখো এটা কি এসেছে, নট ইকুয়াল 0। যেহেতু d³y/dx³ ইজ নট ইকুয়াল 0, অতএব প্রদত্ত অপেক্ষকতে অনমনীয় বিন্দু পাওয়া যাবে। তো অনমনীয় বিন্দুর জন্য আমার x এর মান, এখানে আমরা কি কত পেয়েছিলাম প্রাথমিক শর্তে, অনমনীয় বিন্দুর 4/3। এই x এর মানটা আমরা এখন প্রদত্ত অপেক্ষকে বসে y এর মান পাবো। তো x এর মান আগে বসাবো 4/3, আর y এর মান যেটা পাবো কমা দিয়ে সেটা বসাবো। তাহলে এটি হলো অনমনীয় বিন্দু। আর একটা জিনিস খেয়াল করে, এখানে যদি রেখার প্রকৃতির উপর মন্তব্য চাইতো, x এর d³y/dx³ এর মান কি পেয়েছি, 6, অর্থাৎ গ্রেটার দেন 0, অর্থাৎ প্রদত্ত অপেক্ষকতে প্রাপ্ত রেখা অবতল থেকে উত্তলের দিকে যাবে, এরকমটা হবে। প্রদত্ত অপেক্ষকতে প্রাপ্ত রেখা অবতল থেকে উত্তলের দিকে যাবে। মূলবিন্দুর দিকে দেখো এই অংশটা অবতল, এটা হচ্ছে উত্তল। যদি -6 আসতো তাহলে কি, তো উত্তল থেকে অবতলের দিকে যাবে। উঠাই নিবা, আমি মুছে দিচ্ছি। x ইকুয়াল 4/3 মানটি প্রদত্ত অপেক্ষকে বসাই। প্রদত্ত অপেক্ষক কি, y ইকুয়াল x³ - 4x² + 9। তাহলে x এর মান কি 4/3, তার উপর কিউব, মাইনাস 4 × 4/3 তার উপরে স্কোয়ার প্লাস 9। 4/3, 4 × 16, 4 × 16 64/3 মাইনাস 4 × 4 = 16/9। এখানে 3 ভুল লিখছি আমি, অর্থাৎ এটা 3 ঠিক আছে, এটা ভুল লিখছি। 3 এর উপর কিউব মানে কি 9 হবে, এখানেও 3 উপর না 9 না 27 হবে। 3 × 9 = 3 × 9 = 27, আর এখানে হবে 3 এর উপর স্কোয়ার মানে কি 9 প্লাস 9, 64/27 মাইনাস 4 × 16, 64/9 প্লাস 9 ইকুয়াল, লসাগু করো, এটা কি হবে 27 আর 9 লসাগু করলে 27ই হবে, করে দেখবা। তাহলে 27 এটাকে ভাগ করলে 1 হবে, 1 আর 64 গুণ করলে 64 হবে, মাইনাস এটাকে এটা ভাগ করো 3 হবে, 3 × 4 = 12, 3 × 6 = 18, 19, 64 × 3 ইকুয়াল 192। তারপরে কি, এটা নিচে 9 মানে কি 1 1 এসে এখানে ভাগ হবে, 27 হবে ভাগফল, 27 যা উপরে 9 এর সাথে গুণ হবে। তাহলে 9 × 27 ইকুয়াল 243 প্লাস 243। এটা ক্যালকুলেশন করো, কি পাইলাম
64 মাইনাস 192 প্লাস 243 ইকুয়াল 115 বাই 27। কার মান পেলাম আমরা? y ইকুয়াল 115 বাই 27, যখন x এর মান অনমনীয় বিন্দুর ক্ষেত্রে প্রাথমিক শর্ত x এর মান যখন 4/3। এগুলো উঠে ফেলবো তোমরা। অতএব অনমনীয় বিন্দু x এর মান কত? 4/3 কমা y এর মান কত পেলাম? 115/27 বা এটা ভাগ করো 4/3 মানে কি? 4 ভাগ 3 ইকুয়াল 1.33 কমা নিচে লেখো এটা বা এটাকেও বলতে পারো 1.33, 4 ভাগ 3 লিখছি কমা 115 ভাগ 27 ইকুয়াল 4.26 এইটা বা এটা। তো এই ছিল আমাদের আলোচনা। অনেক ডিটেলস আমি আলোচনা করেছি, ভাঙায় ভাঙায় দেখানোর চেষ্টা করছি প্রত্যেকটা টপিক ডিরেকশন। আশা করি তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো। এরপরে সমস্যা মনে করে থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবা। অনেক পরিশ্রম করে ক্লাস নেই যাতে তোমরা বোঝো। যদি তোমরা বোঝো তাহলে আমার পরিশ্রমের সফলতা। আর আমার ক্লাস যদি ভালো লাগে তো তোমরা সবাই আমার প্রতিদিনের ভিডিওগুলো শেয়ার করবা। অনার্স ফার্স্ট ইয়ার এবং অনার্স সেকেন্ড ইয়ার, তারপরে মাস্টার্স প্রিলিমিনারি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি, তোমরা খুঁজে দেখবা। এই অধ্যায়গুলোর ক্লাস তোমরা অনলাইনে খুব কম পাবা। 2-3 জন স্যারই আমরা দিচ্ছি, বা 2-4-5 জন এরকমই। তো যদি ভালো লাগে অবশ্যই আমাদের ক্লাসগুলো তোমরা শেয়ার করবা। ভালো লাগলে লাইক দিবা, ভালো লাগলে কমেন্ট করবা, পজিটিভ বলবা যদি ভালো লাগে। আমরা আরও বেশি ইন্সপায়ার ফিল করি তোমাদের জন্য কাজ করার। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।